দেখেন, আজকে মূলত বিষয় যে আমাদের সাধারণ মানুষ একটা বুথে 400, 500, 600 লোককে ডাকছে, হেরাতি হচ্ছে নির্বাচন কমিশন দ্বারাই। তাই আমরা মানুষের কথা ভেবে আজকে প্রতিবাদ মিছিল করলাম। আমরা চাই মানুষকে সরলীকরণ করবে সরকার, সেখানে সরলীকরণ না করে কঠিনত করে, যার 2002 সালের নাম আছে তাকেও ডাকছে এবং যার 2002 সালের নাম নেই তাকেও ডাকছে। আমার বক্তব্য একটাই, অনেক মানুষ গরিব আছে, পরিযায়ী শ্রমিক আছে, তারা বাচ্চারা আসতে পারে না, এই সার দেখে মানুষ সব ছেড়ে চলে আসছে। এইটা কেন আমার ভারতবর্ষ স্বাধীন এই জিনিস হবে? আমরা মানুষের জন্য সমস্ত কিছু, মানুষকে যদি এত হ্যারাস করা হয়, গণতন্ত্র দেশে তো গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সেই প্রতিবাদে হাজার হাজার লোক নিয়ে আমরা আজকে মিছিল করলাম এবং প্রতিবাদ করলাম। কালকে আমরা এসআইআর যারা কর্মকর্তা আছে, বিডিও এসডিও আছে, তাদের সঙ্গে কথা বলতে যাব। আমরা প্রতিনিধি এবং আমরা কথা বলবো কেন এত হয়রান হচ্ছে। আমরা সবসময় চাই, মাননীয় মুখ্যমন্ত্রী চাই বাংলার নেত্রী সরলীকরণ হোক, কিন্তু এমন এমন কঠোর করে দিয়েছে, মানুষ কেঁদে বেড়াচ্ছে, অনেক মানুষ মরে গেল, মানুষের দুর্দশা দেখা যায় না। আপনারা দেখছেন আজকে ভোটের লেগে অনেক কেউ মানুষ আসছে, আমরা জেরক্স মেশিন রেখেছি, অনেক সবসময় 20টা করে লোক রেখেছি, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, জেরক্স করে দেওয়া। আমরা তাদের দিক দেখতে পারি না, আমাদের কষ্ট হয়, কান্না পায় তাদের গরিব মানুষ দেখে। আমি কালকে গেছিলাম, আমাদের সেই কারণে দেখে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, প্রতিবাদ না করলে হবে না। আমরা যদি এই সরলীকরণ না হয় আরো বৃহত্তর আন্দোলনে যাব, কেন আমরা মানুষকে ভালোবাসি, মানুষের জন্য এসেছি। আপনারা জানেন আমাকেও স্যার নোটিশ দিয়েছে, যেখানে আমি একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাকেও একটা নোটিশ দিয়েছে। যে তার মানে কিভাবে হতে চাইছে সেটা দেখছেন, বাঙালিদেরকে তারা দেখতে পারে না এবং পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে উড়িষ্যাতে, বিহারে এবং বিভিন্ন জায়গায় তাকে মারা হচ্ছে এবং পিটা হচ্ছে, এবং বাঙালিদেরকে যে বলছে কেউ হিন্দু তার প্যান্ট খুলছে। এটা আমাদের লজ্জাজনক। ভারতবর্ষের স্বাধীন দেশ থেকে আমাদের দেশে আমাদেরকে যে ন্যাংটা হতে হবে, আমাদের দেশে জেল থাকতে হবে, এটা কি ধরনের? কেন আমাদের সরস্বতী অনুরোধ করছি, আপনি অন্তত এটা দেখুন যে মানুষ সুরক্ষিত থাকে। আমরা ভারতবাসী সকলেই ভোট দিয়ে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছি, এই ভোটার না হতে প্রধানমন্ত্রী কেন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন আছে? সেই ভোটের অধিকারে আপনাকে বলছি, প্রতিটা মানুষকে আপনারা দেখুন, ভারতবাসীকে। আমরা হিন্দু, মতন, খ্রিস্টান, জৈন সকলে ভারতবর্ষে বাস করি, সকলের অধিকার আছে। তাই সকল বাঙালি এক হয়ে আমরা লড়াই করবো আগামী দিনে এবং আরো বড় প্রতিবাদ করবো। এই চাই। আপনার বিধানসভায় এখন পর্যন্ত আনুমানিক কতজনকে হিয়ারিং এ ডাকা হয়েছে? দেখুন, তথ্য সঠিক নাই, প্রতিদিনের প্রতিদিন আছে। 56,000 পর্যন্ত আমি জানি, আরো বেড়েছে। কারণ হলো ডে টু ডে আপনার বেড়ে যাচ্ছে। আজ আমার নাই, কালকে যে আমার আসবে কোনো গ্যারান্টি নাই। তা আমি এই সঙ্গে কি করে আপনাকে অ্যাকচুয়ালি বলবো বলুন? মানুষ খুব হ্যারাস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এবং প্রতিদিন লোক এসে বলছে। আপনারা জানেন 12 মাসের আমি সেবক, 12 মাস এখানে আমি আসি, প্রতিদিন মানুষ বলে যায় যে আমার নোটিশ চলে এসছে, ও বলে আমার নোটিশ চলে এসছে। তাই আমরা সকলে বেদনাদায়ক যে এইভাবে হ্যারাস করা চলতে পারে না। আপনারা জানেন সমস্ত আইন তৈরি করা হয়েছিল 1955 সালের, যে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। কেন আঁকবো এই কথাটা? এই কথাটার মানে আপনারা মানুষের স্বার্থে সমস্ত কিছু করতে হবে। তাই আমরা মানুষের জন্য আজকে প্রতিবাদ করলাম, আগামী দিনেও করবো, এবং যতদিন রক্ত আছে আমরা লড়ে যাব। এবং বিজেপি সরকার এইভাবে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে বাঙালিকে এক হতে বলবো, এই অনুরোধ রাখছি। নির্বাচন কমিশন বলছে যা ইচ্ছে তাই করো, কিছু হবে না, 1 কোটি টাকা। দেখুন, উনি বললিতে বাদ হবেন না, উনার সব ঠিক আছে কিনা দেখুন। মানুষ, সাধারণ মানুষ ঠিক আছে এবং গরিব মানুষকে হ্যারাস করছে, এটাই তার কর্তব্য। এটা স্বাধীন দেশ নয়, পরাধীন দেশে আছি এরকম মনে হচ্ছে আমাদের। নির্বাচন কমিশন প্রত্যেকদিন তার সিদ্ধান্ত বদল করছে, ফলে সাধারণ মানুষ দেখুন, আমি একটা কথা বলি, এর প্রতিবাদ এই জন্য প্রতিবাদ করলাম, একজন মানুষ, সবাই শিক্ষিত, তার কথা নেই ভারতবর্ষে, পৃথিবীতে কোনো জায়গায় নেই। উনি বলেছে মাধ্যমিক সার্টিফিকেট না, তার কি এটা দরকার আছে? সকলে কি MA BA পাস করতে হবে? অশিক্ষিত লোক থাকবে, কে অনে পাস করেছে, কে 2 পাস করেছে, কে 3 পাস করেছে, কে মাধ্যমিক পাস করেছে, হাইসেকেন্ডারি পাস করেছে, কে BA পাস করেছে, কে PhD করেছে, কে ত্রিপুরা MA করেছে, সব রকম লোক থাকবে ভারতবর্ষের মানুষ।
কেউ গরিব থাকবে, বড় লোক থাকবে, না তো বাস্তবে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, যে বিল্ডিংটা উনি বাস করছেন তারা কারা বানিয়েছে? সে কি এম এ পাস লোক বানিয়েছিল? তো সাধারণ মানুষই আমাদের ছবিকে বানিয়েছিল। তার বিলিটা কোথায় থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাটা কোথায় ভেঙে যাবে বলুন? আপনারা বলুন যে আপনি দুধ খান, কারা কারা দুধ দিয়েছে বলুন? উনি এই দুধটা কে কোথেকে হয়েছে? চাষির কাছ থেকে এসেছে, সে অশিক্ষিত লোকের এসেছে। খাওয়া খাওয়া ঠিক আছে, চাষ যে আপনি ভাত খান, আপনি যে রুটি খান, কারা চাষ করেছে? বাস করেছে? করেনি, তারাও অশিক্ষিত লোকই করেছে। তাই আমরা বলবো সমস্ত মানুষের অধিকার আছে, মানুষ নিয়ে বলবেন, কোন ই নিয়ে সংশয় নিয়ে বলবেন না। কেন আমরা তারা ঘৃণা করি, সমস্ত ভারতীয় আছি, রোহিঙ্গা যারা তারা না আমরাও চাই যে বিদেশি যারা থাকে তারা, কিন্তু আমার ভারতবাসী করতে করবেন, এটা হতে পারে না। হিন্দু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত নেওয়া হলো না, পরবর্তীতে আপনাদের দল কি ভাবছে? দেখুন, দল ভাবছে বলেই হাজার হাজার লোক আজকে মিছিল করলো, আপনারা দেখতে পেলেন। আপনারা দেখলেন এই মেসাজের মধ্যে দেখা যাচ্ছে এত লোক। আমরা নেমেছি, আরো ঘরে নামবো। আমরা দরকার হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবো, আমরা বৃহত্তর আন্দোলনে বসবো, মিডিয়া ভাইকে অনুরোধ করবো, আপনারা অন্তত সঠিক খবরটা কভার করুন। আমরা মানুষের কাজ করি, মানুষের জন্য করবো। আমার জন্য করে বাদ দিয়ে দাও, মানুষের শহরে নাম উঠেতে হবে, নাহলে ধন্যবাদ বসবো। জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১৫৩ নম্বর বুথে ১৩৫০ মানুষের ভোট আছে এবং সেখানে ৭১৬ জনের নোটিশ আজকে এসেছে এবং আগামী দিনে আরো দেখুন, সেই কারণে তো আজকে প্রতিবাদটা, আমরা তো প্রতিবাদ করছি, দরকার হলে আমরা ধর্নায় বসবো। আমরা দেখে নিচ্ছি, আমরা কালকে যাব, প্রতিনিধিরা যাওয়ার পরে যদি না হয় সুরা, আমরা কিন্তু বসে এখন নাই। বিজেপি হটাও, বিজেপি হটাও, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এসারে নামে বাংলা মানুষের হেনস্থান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। খুব সুন্দর হয়েছে, কিন্তু আরো মোটা আওয়াজ লাগবে একটু। মানুষকে হয়রান করা হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নরেন্দ্র মোদীর দালালি করা চলছে না, চলবে না, নরেন্দ্র মোদী দূর হটো, অমিত শাহ দূর হটো, জাকির হোসেন জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এনআরসি মানছি না, মানবো না, মানছি না, এনআরসি মানছি না, মানবো না। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই জবাব তোমায় দিতে হবে, নইলে মোদী ছাড়ো, এই জবাব তোমায় দিতে হবে। নইলে মোদী ছাড়ো। এসআইআর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। আরে এসআইআর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? ইসিআই জবাব দাও। আরে এসআইআর নোটিশ পাঠিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এটাই তো মোদী আর নেই সরকার, এই নেই সরকার। নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। আরে নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও।